রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন। পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমাদের নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে। স্কুলের মেইন গেট দিয়ে তা আমি না করছি। হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মানছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি। আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাজে তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লোকে জবরদস্তি খারাপ ইতান করছে। ও 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। আশেপাশে কেউ ডাক দিল না? কোনো ইয়া বলছে না, এটা দুতলার উপরে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।